অবশেষে 20 দিন পর বীরভূমের নৃত্যশিল্পী অমর ঘোষের কফিনবন্দি নিথর দেহ এসে পৌঁছালো বীরভূমে। আমেরিকা থেকে শিল্পীর নিথর দেহ দেশে পৌঁছালে সর্বপ্রথম বীরভূমের রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়। শোকস্তব্ধ হয়ে পড়েন সিউড়ির সঙ্গীত শিল্পীরা এবং অন্যান্য নৃত্যশিল্পীরা। প্রয়াত শিল্পীর উদ্দেশ্যে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। অপরদিকে শোকস্তব্ধ হয়ে পড়েছেন প্রয়াত শিল্পীর কাকা কাকিমা। শ্রদ্ধা জানানোর জন্য শিল্পীর দেহ সিউড়ির বিভিন্ন জায়গায় প্রথমে নিয়ে যাওয়া হবে, তারপর তার শেষকৃত্য সম্পন্ন হবে। যেটা খবর পেলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, যে মারা গেছে, গুলি করে মারা হয়েছে। তারপর থেকে প্রথমে ইন্ডিয়া এমবেসি থেকে ফোন করে, তারপরে ওরা খবর দেয়। তারপর থেকে টিম এড আর এমবেসি দুটো সংস্থা মিলে একসঙ্গে এই সমস্ত কাজকর্ম করে তারপরে এতদিনে বডিটা আর কি পাঠানোর ব্যবস্থা করে। আর আজকে আমরা বডিটা পাই। ঘটনাটা তো এটাই বলেছে আমাকে, যে এটাই শুনেছি এমবেসি থেকে 27 তারিখে ঘটেছে, তবে খবরটা আমরা 29 তারিখে পাই। আর এমবেসি থেকে আমাকে মার্চের 1 তারিখে ফোন করেছিল খবরটা দেওয়ার জন্য। আর আমরা যে মারফতে খবরটা পাই, প্রথমে অ্যাকচুয়ালি বিশ্বাস হয়নি। তারপরে আমি গুগলে গিয়ে সার্চ করি, দেখছি হ্যাঁ একদম খবরটা ঠিকই। তারপরে যখন এমবেসি থেকে ফোন করে কনফার্ম করে, তখন বুঝতে পারি যে একদমই ঠিক এটা। কি আজকে কোথা থেকে এলো বা আপনারা কি ভেবেছিলেন মরদেহ আসবে? প্রথমে তো এখানে যে এতদিন হয়ে গেছিলো, আসাটা একটা বিশাল ব্যাপার ছিল। যাই হোক, তাও এখানকার সমস্ত লোকেরা এবং এমবেসি থেকে এবং টিম এড থেকে যথেষ্ট সাহায্য করেছে এবং ওরাই সমস্ত ব্যবস্থাপনা করেছে। আর কালকে 7টার সময় দমদমে ফ্লাইটে এসে নেমেছে এয়ারপোর্টে বডি। আর আমরা রাতে 1টার সময় বডি রিসিভ করি। অ্যাকচুয়ালি আমাদেরই যেতে একটু দেরি হয়ে গেছিলো, রাস্তায় জ্যাম ছিল প্রচণ্ড ট্রাফিকের জন্য। একদম আমরা 11টায় পৌঁছাই, তারপরে 1টার দিকে আমরা বডিটা আমাদের হাতে পাই। তারপরে ওখান থেকে চলে এলাম। আজকে সকালে 6:30টায় আমরা এখানে ঢুকেছি সিউড়িতে। দেখুন, আমাদের সিউড়ির গর্ব আমাদের শিল্পী ভাই অমরনাথ বেটার এডুকেশনের জন্য, এই কলাকে বিশ্বে প্রসিদ্ধ করার জন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন। ওনার মৃত্যু ঘটেছে। যেটা হয়েছে এটা অনভিপ্রেত। আমরা এই ঘটনার অত্যন্ত মর্মাহত, শোকাহত। আমাদের সহশিল্পী, তার আমরা আত্মার শান্তি কামনা করছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আত্মীয় স্বজন, সিউড়িবাসী যারা তাকে ভালোবাসতেন, তাদের সকলের সাথে আছি। আমরা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত। আমি আজকে ওনাকে পুষ্পার্ঘ্য দিয়ে আমি এবং আমার যারা সঙ্গী সাথী আছেন, আমাদের কার্যকর্তারা, সকলে ওনাকে সম্মান জানালাম। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।